ওনার আসলে ক্লোজ রেঞ্জ থেকে গুলি করাটা হয়েছে, তো এর জন্য আসলে ওনার ব্রেন স্টেমটা ইনজুর্ড হয়েছে। তো এই কারণে আসলে অনেক ক্রিটিক্যাল এই এখন যে অবস্থায় আছেন উনি হেমোডাইনামিক্যালি স্টেবল আছেন। আমাদের নিউরোসার্জন, তারপরে ইএনটির হেড, তারপরে ডিএমসির বিভিন্ন ডিপার্টমেন্টের স্যার যারাই ছিলেন সর্বোচ্চ চেষ্টা করেছেন সবাই। এখন আল্লাহ ভরসা, দেশবাসী সবাই দোয়া করবেন। এখন এভার কেয়ারের আইসিইউতে থাকবেন, সবার কাছে আমরা দোয়া চাই। এখন টেম্পোরাল বোন এদিক দিয়ে গেছে গুলিটা, যতদূর শুনতে পেয়েছি আমি আসলে এদিক দিকে বের হয়েছে। আর একটু আপনার বোনের পার্টও ভিতরে আছে একটু, তো ওইটা আসলে সার্জনরা বোনসের যে পার্ট, হাড়ের যে পার্ট, ওইটা একটু ভিতরে আছে। তো ওইটা সার্জনরা আরও ভালো বলতে পারবেন। ব্রেন ডেথ হয়েছে এতটুকু আমরা শুনেছি। আর যে গ্লাসগো কোমা স্কোর যেটা আমরা বলি, ওটা 3-তে আছে। তো এটা আসলে খুবই ক্রিটিক্যাল। আল্লাহ ভরসা, আইসিইউতে থাকতে হবে এখন, আসলে খুবই ক্রিটিক্যাল। এটা এখন সবাই চেষ্টা করবে যতটুকু অপারেশন তার হয়েছে এখানে। তো আসলে ওই যে গুলিটা হচ্ছে টেম্পোরাল বোনের এদিকে, তো টেম্পোরাল বোন ফ্র্যাকচার করে তারপরে হচ্ছে ভিতর দিয়ে এদিক দিয়ে বের হয়ে গেছে যতটুকু আমি শুনেছি। আর বোনসের একটু পার্টও ভিতরে আছে, এটাও শুনেছি। পরবর্তীতে এখন এভার কেয়ারের আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে, বাকিটুকু তো ওখানে এখন রিকভার করবে যতটুকু সম্ভব। বাট ক্রিটিক্যালি ইনজুর্ড, গ্লাসগো কোমা, হ্যাঁ পায়েও ইনজুর্ড আছে, পায়ে একটু ফ্র্যাকচার আছে। ওইটাও আজকে আসলে ওটি রুমের মধ্যে নিউরোসার্জন, তারপরে ইএনটির হেড, নিউরোসার্জন যারা তাদের মধ্যে তারা হেডরা ছিলেন, তারপরে হচ্ছে অ্যানেস্থেশিয়ার বেশ কয়েকজন ডক্টর ছিলেন, সবাই সর্বোচ্চ চেষ্টা করেছেন। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।